ভাবুন তো, একটি শ্রেণীকক্ষে 10 জন শিশু ভর্তি হয়েছিল। 12 বছর পর তাদের মধ্যে মাত্র 3 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় হলে পৌঁছতে পেরেছেন। বাকি 7 জন কোথায় হারিয়ে গেল? এটি কোনো কল্পকাহিনী নয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র। 2026 সালের এইচএসসি পরীক্ষার পরিসংখ্যান বলছে দেশের শিক্ষা ব্যবস্থা এমন এক সংকটের মুখে দাঁড়িয়ে আছে যার নজির আগে খুব কমই দেখা গেছে। টাইমস অফ বাংলাদেশ এক্সপ্লেনারে আমরা জানতে চেষ্টা করব কেন লাখ লাখ শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিচ্ছে, কেন সবচেয়ে বেশি হারিয়ে যাচ্ছে ছেলেরা, আর এই সংকটের দায় কার। প্রথমে আসি সবচেয়ে বড় পরিসংখ্যানে। 2024 সালের তুলনায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী কমেছে 1,80,207 জন। আরও উদ্বেগের বিষয় হলো এই কমে যাওয়া শিক্ষার্থীদের প্রায় 4/3 ছেলে, অর্থাৎ ছাত্র কমেছে 1,28,000-এর বেশি আর ছাত্রী কমেছে প্রায় 52,000। কিন্তু এখানেই শেষ নয়। 2024 সালে যারা এসএসসি পাশ করেছিল তাদের মধ্যে 36% শিক্ষার্থী এবার এইচএসসির ফর্মই পূরণ করেনি। বাংলাদেশের ইতিহাসে কলেজ পর্যায়ে এত বড় সংখ্যার শিক্ষার্থী ঝরে পড়ার ঘটনা আগে দেখা যায়নি। এবার চলুন পুরো ছবিটা দেখা যাক। যারা এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে তারা 2014 সালে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছিল। সেই বছর প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছিল প্রায় 42 লাখ শিশু। আজ 12 বছর পরে সেই ব্যাচ থেকে নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে এইচএসসি পরীক্ষার হলে বসছে মাত্র 9.5 লাখের মতো। অর্থাৎ প্রথম শ্রেণীর সেই ব্যাচের প্রায় 70 লাখ শিক্ষার্থী শিক্ষা ব্যবস্থা থেকে হারিয়ে গেছে। ভাবুন তো, 10 জনের মধ্যে মাত্র 3 জন শেষ পর্যন্ত টিকে আছে। এই সংখ্যাটি শুধু একটি পরিসংখ্যান নয়, এটি একটি প্রজন্মের গল্প। কিন্তু কেন এমন হচ্ছে? বিশেষজ্ঞরা এর কয়েকটি কারণ তুলে ধরেছেন। প্রথমত, 2024 সালের রাজনৈতিক অস্থিরতা। এইচএসসি পরীক্ষা চলাকালীন আন্দোলন, পরে সরকার পরিবর্তন, শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ অস্থিরতা, সব মিলিয়ে অনেক শিক্ষার্থীর পড়াশোনার ধারাই ভেঙে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলছেন, সেই সময়ের মানসিক আঘাত কাটিয়ে ওঠার জন্য রাষ্ট্র কার্যকর কোনো পুনর্বাসনের ব্যবস্থা করতে পারেনি। দ্বিতীয়ত, অর্থনৈতিক সংকট। ইউনিসেফের সাম্প্রতিক গবেষণা বলছে স্কুল কলেজ ছাড়ার প্রায় 64% ক্ষেত্রে দায়ী দারিদ্র্য। জিনিসপত্রের দাম বেড়েছে, অনেক পরিবারের পক্ষে সন্তানের কলেজের খরচ চালানো সম্ভব হচ্ছে না। ফলে কেউ কেউ কাজে নেমে পড়েছে, কেউ আবার কলেজেই ফিরছে না। এর সাথে যুক্ত হয়েছে আরেকটি বড় সংকট, শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিরতা। বিভিন্ন কলেজের শিক্ষকরা বলছেন অনেক শিক্ষার্থীকে আর ক্লাসে ফেরানো যাচ্ছে না। শিক্ষকদের মধ্যেও তৈরি হয়েছে নিরাপত্তাহীনতা। বিশেষজ্ঞদের মতে ক্যাম্পাসে রাজনৈতিক উত্তেজনা, শিক্ষকদের প্রতি আস্থার সংকট এবং মানসিক ট্রমা সব মিলিয়ে অনেক তরুণ পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলছেন অনেক ছেলে এখন লক্ষ্যহীন হয়ে পড়েছে। অন্যদিকে রাজনৈতিক চাপে অনেক মেয়ের অল্প বয়সী বিয়ে হয়ে যাচ্ছে। প্রশ্নটা এখন শুধু পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া নয়, প্রশ্ন হলো বাংলাদেশ কি ধীরে ধীরে একটি পুরো প্রজন্মকে শিক্ষা ব্যবস্থা থেকে হারিয়ে ফেলছে? যদি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ, অর্থনৈতিক সহায়তা এবং মানসিক পুনর্বাসনের ব্যবস্থা করা না যায়, তাহলে আজকের এই সংখ্যাগুলোই হয়তো আগামী দিনের দক্ষ জনশক্তির সবচেয়ে বড় সংকটের পূর্বাভাস হয়ে থাকবে। দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর ও বিশ্লেষণ সহজ সরল ভাষায় জানতে টাইমস অফ বাংলাদেশের সাথে থাকুন।